একটা নেকির জন্য জাহান্নামে যাইতে হয়। তখন একজন মানুষ বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার সন্তান ছিল, আমার বাপ মা ছিল, আমার আত্মীয় স্বজন ছিল, আমাকে একটু সুযোগ দাও, আমি গিয়া দেখি আমার আত্মীয় স্বজনের কাছে, আমার সন্তানের কাছে, আমার বাবার কাছে একটা নেকি পাই কিনা। আল্লাহ বলবেন, যাও, সুযোগ দিলাম। ওই ব্যক্তি বাপ মার কাছে গিয়া বলবে, বাবা, ও আমার মা। বাবার কাছে গিয়া বলবে, ও বাবা, দুনিয়ার মধ্যে তুমি আমার জন্য কত কষ্ট করেছো, দুনিয়ার মধ্যে আমার জন্য তুমি মাথার ঘাম পায়ের মধ্যে ফেলেছো। ও বাবা, আমার যখন অসুখ হয়ে যাইতো আমাকে কান্দে করে ডাক্তারের কাছে নিয়ে যাইতা। ও বাবা, আমার কিছু হইলে তোমার ভালো লাগতো না, হায় আফসোস করতা। বাবা গো, তোমার কলিজার টুকরা সন্তান আজকে একটা নেকির জন্য জাহান্নামে যাইতে হইতেছে। ও বাবা, আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। বাবা বলবে, দুনিয়াতে আমার তো কোনো সন্তান ছিল না, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। বাবা অস্বীকার করবে। এরপরে মায়ের কাছে যাবে, মায়ের কাছে গিয়া বলবে, ও মা, আমার জন্য তুমি কত কষ্ট করেছ, আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ, আমার জন্য তুমি রাতে ঘুমাইতে পারো নাই, আমি যখন তোমার পেটে চলে আসছি গো মা, আমাকে তুমি পেটের মধ্যে নিয়ে কত কষ্ট করেছ। ও মা, রাতে যখন পেশাব করতে করতে সমস্ত কাপড় ভিজাইয়া ফেলছি, ও মা, আর যখন কোনো কাপড় ছিল না, অবশেষে তুমি তোমার বুকের উপর আমাকে শুয়ে রাখছো, এরপরেও আমাকে কোনো কষ্ট দাও নাই। ও মা, তোমার কলিজার টুকরা সন্তান আজকে একটা নেকির জন্য জাহান্নামে যাইতেছে। ও মা, আমাকে একটা নেকি দাও। মা বলবে, তোমাকে তো আমি চিনি না, তুমি কে? দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। এমন করে কাল কিয়ামতের ময়দানে সমস্ত সবাই অস্বীকার করবে। কাল কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান বাপ মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। দুনিয়ার মধ্যে যদি একজন বিপদে পড়ে আরেকজন উদ্ধার করতে পারে, আরেকজন সাহায্য করতে পারে, ঠিক কিনা বলেন? আপনি দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে পড়ে গেছেন, এক বন্ধুর কাছে হাত পাতলে, এক বন্ধুর কাছে বললে সে আপনাকে সাহায্য করতে পারে। দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে পড়লে আপনার ভাই, আপনার বাবা, আপনার মা আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু হাসরের ময়দানে বিপদের মধ্যে পড়লে আপনাকে কেউ সাহায্য করবে না।